শাপলা চত্বর হত্যাকাণ্ডে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা, মহিউদ্দিন খান আলমগীর, আজিজ আহমেদ, শহীদুল হক ও বেনজির আহমেদ সহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছে ট্রাইব্যুনাল। তাদের বিরুদ্ধে জারি করা হয়েছে গ্রেফতারি পরোয়ানা। চিফ প্রসিকিউটরের দাবি, হেফাজত ইসলামকে নির্মূল করতে নাস্তিকদের দ্বারা প্রভাবিত হয়ে পরিকল্পিতভাবে এ হত্যাকাণ্ড চালায় তৎকালীন আওয়ামী লীগ সরকার। বিস্তারিত আলাউদ্দিন আল আজাদের প্রতিবেদনে। ২০১৩ সালের ৫ই মে রাজধানীর মতিঝিল শাপলা চত্বরে মহাসমাবেশ ডাকে হেফাজতে ইসলাম। এই মহাসমাবেশে আইনশৃঙ্খলা বাহিনীর যৌথ অভিযানে ব্যাপক সহিংসতায় এখনও পর্যন্ত ঢাকায় ৩২ জন সহ সারা দেশের ৫৮ জনের নিহতের পরিচয় শনাক্ত করে প্রসিকিউশন। এই হত্যাকাণ্ড মানবতাবিরোধী অপরাধের আওতায় এনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী ডক্টর মহিউদ্দিন খান আলমগীর, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদ, আইজিপি শহীদুল হক ও বেনজির আহমেদ সহ ৪১ জনের অভিযোগ আমলে নেয় ট্রাইব্যুনাল। আসামি করা হয়েছে সাংবাদিক মোজাম্মেল বাবু ও ফারজানা রূপাকেও। তৎকালীন সরকার কিছু ব্লগার অ্যাক্টিভিস্ট অথবা কিছু লেফটিস্ট, যাদেরকে আমরা নাস্তিক বলে সম্বোধন করতে পারি, এই জাতীয় কিছু মানুষ দ্বারা প্রভাবিত হয়ে সরকার অত্যন্ত পরিকল্পিতভাবে তাদের উপরে সেই দিন এই নারকীয় আক্রমণ এবং হত্যাযজ্ঞ সংগঠিত করে। চিফ প্রসিকিউটর জানান, ঢাকা, নারায়ণগঞ্জ সহ সারা দেশে ওই মহাসমাবেশকে ঘিরে গণহত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের সুনির্দিষ্ট ২টি অভিযোগ আনা হয়েছে আসামিদের বিরুদ্ধে। যারা পলাতক আছে তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে এবং আগামী 16 অগাস্টে সেটির পরবর্তী তারিখ আছে, যে যারা যারা পলাতক আছে তাদের এক্সিকিউশন রিপোর্ট আসার পরে তারপরে যদি এর মধ্যে যদি গ্রেফতার করা সম্ভব না হয় অথবা যদি তারা ট্রাইব্যুনালে হাজির না হয়, তাহলে আমাদের পত্রিকার বিজ্ঞপ্তির মধ্য দিয়ে মামলাটা বিচারের জন্য রেডি হবে এবং তারপর থেকে বিচার কার্য শুরু হবে। হেফাজতের সমাবেশে গণহত্যার ঘটনায় রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগ জড়িত ছিল বলেও দাবি করেন চিফ প্রসিকিউটর। দুইটি চার্জ। আলাউদ্দিন আল আজাদ, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।